আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা 18 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানানকে শিখেছি। এবার আমরা 19 নং আয়াত বানানকে শিখবো ইনশাল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহলাল কিতাবি, ইয়ার ইয়া খারা জবর ইয়া, ইয়াটাকে আমরা তিন টেনে পড়বো। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে এরকম লম্বা হামজা থাকে সেক্ষেত্রে সেখানে তিন টেনে পড়বো, বলবো ইয়া। হামজা যা হাকে দেবে হারব জজম রয়েছে, এর জজম। এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ ডান দিকে হকের সঙ্গে একত্রে এবং মিলে পড়তে হবে। যেমন হামজা হা জবর আহ, লাম লাম জবর লাল, আহ লাল, জজমালা হরফ, কাবজের কি, তা খারা জবর তা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান। ইয়া আহলাল কিতাব বি, ইয়া আহলাল কিতাবি। কব দাল জবর কদ, দালে জজম কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। কব দাল জবর কদে, দালের উপরে জজম থাকলে দালটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে কদে। জিম আলিফ জবর যা, জিমের উপরে মোড়া চিহ্ন বামে গোল হামজা চার আলিফ টান। যা, হামজা জবর আ, যা আ, কাফ যা মিমকে ধরবে, কাপ মিম পেশ কুম, যা আকুম, কদে যা আকুম। ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম। র জবর র, সিন যাও ও কদর বে, সিন ও পেসু, পেশের পেশের পরে জসমালা ওয়াও থাকলে এক আলিফ টান। সু, লাম পেশে লু, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। রসুলুনা, রসুলুনা। ইয়ায়ে পেশ বা, ইয়ায়ে পেশে ইউ, বা ইয়া জবর বাই, তাসি তলা হরফ দুইবার পড়তে হয়। বাই, ইয়া জের ই, ইবাই ই, নুন পেশে নু, ইবাই ইনু, ইবাই ইনু। লাম লাম জবর লা, কাপ মিম পেশে কুম, মিমে জজম ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কাপ মিম পেশে কুম, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, লামের উপরে খারা জবর এক আলিফ টান। আলা, ইউবাইয়িনু লাকুম আলা, ইউবাইয়িনু লাকুম আলা। ফাতা জবর ফাত, জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। র জবর র, ফাত র, ফাত র। তামিম দুই জের তিম, ইদগামে বাগুন্না, তানবিনের পরে তাসি তলা মিম থাকিলে দুইটা হরফকে একত্রে পড়িতে হয়। তাহলে তামিম দুই জের তিম, ফাতরাতিম, ফাতরাতিম। মিম জেরমি, নুন যা রকে ধরবে, নুনরা নুন র জবর নার, রর উপরে তাসদিদ দুইবার উচ্চারণ করিতে হয়। র পেশরু, মিনার রু, সিন পেসু, মিনার রুসু, লাম জেরলি, মিনার রুসুলি। ফাতরাতিম মিনার রুসুলি। রসুলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি, রসুলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি। তাহলে আমার সাথে বলেন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রসুলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম
মিনার রুসুলি হামজা নুন জবর আং ইকফা যদি নুন সাকিনের পরে তা থাকে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা অনিঃশব্দে গুণনা করবো বলে আং, কারণ নুন তাটা হলে ইকফার হরফ। আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে হামসা হা আইন হা গাইন খ এই 6 হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে আমরা নুন সাকিনটাকে গুণনা ছাড়া পড়বো, না তাহলে গুণনা করবো, যেহেতু এটাতে গুণনা করবো বলবো আং তা জবর তা কফ যাও অকে ধরবে কফ ওয়াও পেশে কু লাম যাও অকে ধরবে লাম ওয়াও পেশে লু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টান আং তাকুলু আং তাকুলু মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান জিম আলিফ জবর যা মাদ্দে মুতাসিল 4 আলিফ টান কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকলে সেখানে 4 টেনে পড়তে হবে। আ যা হামজা জবর আ নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান যা আনা মিম নুন জার মিম ইকলাব এই যে দেখেন নুন সাকিন আবার বা রয়েছে, নুন সাকিন আবার বা থাকলে আমরা নুন সাকিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করবো, অর্থাৎ মিম নুন জের মিন না বলে বলবো মিম মিম জের মিম এভাবে উচ্চারণ করবো। তাহলে মিম নুন জের মিম বা ধর বা শিনিয়া জের শি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান বাসি র ওয়াও 2 জের রিউ ইদগামে বাগুন্না তানমিনের পরে তাসদীদ ওয়াও থাকলে দুইটাকে মিলিয়ে গুণার পড়তে হবে, বলতে হবে মিম বাশির ইউ ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়ালা নুন জবর না জালিয়া জে জি নাজি র 2 জের রিং নাজি রিং ইকফা এই যে তানমিনের পর ফা রয়েছে ফাটা ইকফার হরফ, যদি তানমিনের পরে ফা থাকে তাহলে সেক্ষেত্রে তানমিনে অনিঃশব্দে গুণনা করবা। সহজ করে বললে তানমিনের পরে হামজা হা আইন হা গাইন খ এই 6 হরফের কোনোটা হরফ থাকলে সেক্ষেত্রে তানমিনটাকে আমরা গুণনা ছাড়া পড়বো, আর না থাকলে গুণনা করবো, যেহেতু না তো গুণনা করবো বলবো ওয়ালা নাযিরিং আং তাকুলু মা জাআনা মিম বাশিরিন ওয়ালা নাযিরিন আমার সাথে বলেন আং তাকুলু মা জাআনা মিম বাশিরিন ওয়ালা নাযিরিন এরপরে ফাকাদ জাআকুম ফাদর ফা কব দাল জবর কদে দালের উপরে জজম ধাক্কা দিয়ে পড়তে হবে কদে জিম আলিফ জবর যা মাদ্দে মুতাসিল 4 আলিফ টান যদি কোনো হরফ মোটা চিহ্ন বা গুম হালজা থাকে সেক্ষেত্রে 4 টেনে পড়তে হবে। ফাকাদ জা হামজা জবর আ কাব মিম পেশ কুম দেখেন মিম সাকিনে বা রয়েছে, মিম সাকিন বা থাকলে মিম সাকিনটাকে আমরা গুণনা করে পড়বো, বলবো যা আকুম বা জর বা শিনিয়া জের শি জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান বাসি র ওয়াও 2 পেশ রু ইদগামে বা গুণনা তানমিনের পরে তাসদীদ ওয়া থাকলে মিডিয়া গুণনার পড়তে হবে বাসি রু ওয়াও জর ওয়া নুন জবর না ওয়া না জালিয়া দে জি জেরের বাম পাশে জজমলা এক আলিফ টান নাজি র 2 পেশ রুন নাজিরুন। এখন যদি অফ করে থেমে পড়ি সেক্ষেত্রে রর উপরে সাকিন দেবো, রর উপরে সাকিন দেবো, ইয়ার উপরে যেরকম সাকিন দেখতেছেন এরকম রর উপরে সাকিন দেবো দিয়ে জিটাকে 3 টেনে পড়বো, এর নাম মাদ্দে আরসি। তাহলে বলবো ওয়া নাযির ফাকাদ জাআকুম বাশীরু ওয়া নাযির ফাকাদ জাআকুম বাশীরু ওয়া নাযির আমার সাথে বলবেন ফাকাদ জাআকুম বাশীরু ওয়া নাযির
والله على كل شيء قدير ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল অল্লাহ হা পেশ হু অল্লাহু এই যে আল্লাহ শব্দটা জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে অল্লাহু আইন জবর আ লাম ইয়া খারা জবর লা লামের পর খারা জবর এক আলিফ টান অল্লাহু আলা কাপ লাম পেশ কুল লাম জেল্লি কুল্লি শিনিয়া জবর শাই হামজা দুই জেরে ইং ইকফা শাই ইং এই যে তানবির পর কফ রয়েছে তানবির পর কফ থাকলে তানবিরটাকে আমরা অনেক শব্দ গুণনা করবো বলবো শাই ইং কফ জোর ক দালিয়া যে দি কদি র দুই পেশুন কদিরুন এখন অফ করে রর পর সাকিন দিয়ে দিটাকে তিন টেনে পড়বো বলবো কদির والله على كل شيء قدير والله على كل شيء قدير আমার সাথে বলেন الله على كل شيء قدير তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু